আসসালামু আলাইকুম। কামলা বা পাণ্ডু রোগ। হয়তো আপনারা ভাবছেন কামলা এবং পাণ্ডু রোগ আবার কোন রোগ? আসলে এই কামলা বা পাণ্ডু রোগ এটাকে আমরা জন্ডিস রোগ বলে থাকি। জন্ডিস হিসেবে এটা পরিচিত বেশি, এই জন্য আমরা এটাকে জন্ডিস বলি। জন্ডিস যদি কারো চোখ, ত্বক, নখ, মুখ হলুদ বর্ণ হয়ে যায়, প্রস্রাব হলুদ হয়, শরীর শিথিল হয়ে যায় এবং দুর্বল হয়ে যায়, চোখ মুখ জ্বালা করে, খাওয়াতে অরুচি দেখা দেয়, তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির জন্ডিস রোগ হয়েছে। জন্ডিসে জ্বর থাকে অনেক সময়, তবে হালকা, 99 থেকে 100 পর্যন্ত জ্বর হয়। নাড়ির গতিও ধীর ও ক্ষীণ হয়ে যায়। এই রোগে পিত্তের আধিক্য ঘটার ফলে এই রোগ হয়ে থাকে। অবশ্যই দূষিত জল এবং খাদ্যবস্তু থেকে জন্ডিস হয়। এই রোগের রোগী মল হয় সাদা বা হলুদ বর্ণের। ক্ষুধা লেগে যায়, আবার অনেকের ক্ষুধা থাকে না, তেতো তেতো লাগে, যা খায় তাই তেতো লাগে। জ্বর জ্বর থাকে, দিন দিন শরীর শুকিয়ে যায়। এই লক্ষণগুলো যাদের দেখা দেয় তাদেরই জন্ডিস হয়েছে বলে ধরে নিতে হয়। এখন জন্ডিসের বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আছে। প্রাকৃতিক ট্রিটমেন্ট আছে, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আছে। তবে এই রোগ হলে সাধারণত কেউ বসে থাকতে চায় না, কারণ এই রোগের প্রভাবটা খুব দ্রুত শরীরকে কাবু করে দেয় এবং মৃত্যুর মুখেও নিয়ে যেতে পারে। আপনি এই রোগের কয়েকটি ট্রিটমেন্ট আপনি জেনে নিতে পারেন। পুদিনার রস বের করে সকালে চিনি মিশিয়ে খেলে জন্ডিস রোগ ভালো হয়। আমি আবার বলছি, পুদিনার রস বের করে সকালে চিনি মিশিয়ে খেলে জন্ডিস রোগ ভালো হয়। আর একটা উপায় বলবো, সেটা হচ্ছে 1 কাপ পানি নেবেন, 1 চামচ গ্লুকোজ দিয়ে প্রতিদিন সকাল, দুপুর এবং রাতে খেতে হবে। এতেও ভালো ফলাফল পাওয়া যাবে। আমি আবার বলি, 1 কাপ পানি, 1 কাপ 1 চামচ গ্লুকোজ দিয়ে প্রতিদিন সকাল, দুপুর এবং রাতে যদি খাওয়া হয় তাহলেও জন্ডিস রোগ ভালো হয়। আমরা আরও একটা উপায় জেনে নিই। দইয়ের ঘোল করে, আমরা যে দই বাজার থেকে কিনি, এই দইয়ের ঘোল, এই দইটা আপনি ঘুটতে পারেন। ঘুটে তাতে 1 চিমটে গোলমরিচের গুঁড়া, গোলমরিচ এটা আমরা চিনি, বাজারে মুদি দোকানে বা মশলার দোকানে গেলে এই গোলমরিচ পাওয়া যায়। এই গোলমরিচ 1 চিমটি গোলমরিচের গুঁড়া দিয়ে 1 গ্লাস করে এই ঘোল ঘোটা, অর্থাৎ দই ঘোটা এবং 1 চিমটি গোলমরিচের গুঁড়া ঘুটে যদি প্রতিদিন খাওয়া হয়, এইভাবে যদি আপনি 1 সপ্তাহ খান, আপনার জন্ডিস ভালো হবে। দেখেন, জন্ডিস ভালো হওয়ার অনেকগুলো পদ্ধতি, প্রাকৃতিক উপায় রয়েছে। আরেকটা উপায়ের কথা বলি, সকালে ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে 2টি কমলা বা কমলার রস
খেলে জন্ডিস ভালো হয়। কমলার রসটা আপনার জন্ডিস রোগীদের জন্য অত্যধিক কাজ করে। দেখেন যে এই কমলার রস কিন্তু হলুদ, আপনার চোখ হলুদ হয়ে যায়, প্রস্রাব হলুদ হয়ে যায় এবং শরীরও হলুদ হয়ে যায়। এই কমলাটা খুবই কার্যকর। আমরা চেষ্টা করব যাদের জন্ডিস হয় প্রতিনিয়ত এই কমলা যেন খায়, কমলার জুস তৈরি করি সে যেন খায়। এই কমলা জুস খাইলে দেখবেন যে জন্ডিস আস্তে আস্তে কমা শুরু হয়ে গেছে। এমনিতে তো সে খেতে চায় না, যে কোনো ফল তো তাকে খেতে হয়, তার ভিতরে কমলাটা খুবই কার্যকর আপনার জন্ডিস রোগের জন্য। আপনি অন্যান্য ট্রিটমেন্ট নেন এবং প্রতিনিয়ত আপনি এই কমলা খেতে থাকবেন, কমলা জুস খেতে থাকবেন, দেখবেন আপনার জন্ডিস ভালো হয়ে গেছে। জন্ডিসের জন্য অনেকগুলো উপায় বলা হলো। এই উপায়গুলো যদি জন্ডিস রোগীর উপর প্রয়োগ করা হয়, ইনশাল্লাহ জন্ডিস রোগ ধীরে ধীরে ভালো হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে জন্ডিস রোগ যেন না হয় সেই তৌফিক দান করুক।